ঘটনাগুলো ঘটে যায়, কিন্তু কেন ঘটল বলে না, শুধু মাথায় রেখে যায় একটা গভীর দাগ, যেটা বলে হ্যাঁ ঘটেছিল তো, যেটা বাস্তব আর ভয় মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছে। বুঝতেই পারছি না এটা ট্রুথ অর স্কেয়ার। এটা গল্প নয়, এক্সপিরিয়েন্স। এবং আজকের এক্সপিরিয়েন্সের নাম শোয়ার ঘরের আয়নাটা। গল্পটা শহরের নয়, পাহাড়ের কোলে একটা চা বাগানকে ঘিরে থাকা জনপদে ঘটেছিল ঘটনাটা। আর তার মধ্যমণি ছিল আমার বন্ধু। এক সরস্বতী পুজোয় ওর মুখে শোনা, ওর জবানিতেই সেটা তুলে ধরছি। কলেজ পাশ করে কিছুদিন এদিক সেদিক করার পর চা বাগানে টি টেস্টারের কাজ নিয়ে আমার বন্ধু কলকাতা ছাড়ল। উত্তর বাংলার মালবাজার থেকে কিছুটা দূরে গরুমারা জঙ্গলের গা ঘেঁষে ছিল বাগানটা। জায়গাটা একটু প্রত্যন্ত হলেও অসুবিধের কোনো কারণ ছিল না। প্রথমত থাকার জন্য বেশ বড়সড় একটা বাড়ি পেয়েছিলাম। দোতলায় আমার ঘর, বাড়ি থেকে বেরিয়ে একটু চওড়া খোলা জায়গা, তারপরেই চৌকিদার আর কেয়ারটেকারের ঘর। লোকটা তোফা রান্না করে, চারপাশে নজর। একটা ঘর থেকে জঙ্গলটা চমৎকার দেখা যায়, কপাল থাকলে জন্তু জানোয়ারও দেখা যায়। এই ঘরে দুটো দরজা, একটা ঘরে ঢোকার দরজা আর একটা ঘরের পিছন দিকে, যেটা সিঁড়ির মুখে বেরোয়। ঘরে ঢোকার দরজার পাশে একটা পেল্লায় আয়না রয়েছে, কিন্তু কোনো খাট বা চৌকি নেই। খাটটা আছে পাশের ঘরে, সেটা এটার তুলনায় অনেক ছোট। কেয়ারটেকারকে জিজ্ঞেস করায় বলল, এই ঘরে আগে যিনি থাকতেন তিনি কিছু একটা দেখে একবার খুব ভয় পান, তারপর সব ছেড়ে ছুড়ে চলে যান। সেই থেকে খাটটা ওই ঘরেই রয়েছে। আমি তার সব কথা উড়িয়ে দিয়ে বললাম, দিন দুয়েকের মধ্যে খাট এই ঘরে দিয়ে যাবে। চৌকিদার আমার কথার অমান্য করেনি। দিন দুয়েক পরে এই ঘরেই শিফট করে গেলাম। প্রথম দুদিন কাজের চাপে বেশ ক্লান্ত ছিলাম, তাই কাজ থেকে ফিরে দুটো মুখে দিয়েই শুয়ে পড়েছিলাম। কিন্তু ওই যে বললাম, পরের দিনটা একটু হালকা ছিল, তাই তাড়াতাড়ি ডিনার সেরে একটা বই নিয়ে বসলাম খাটে। একটা থ্রিলার, জঙ্গলের পরিবেশে মানিয়েছে ভালো। বাইরে নানান পশুর ডাক আর পাতায় রহস্য। খানিকটা পড়ার পর একটু জল খেতে উঠলাম। তেষ্টা মিটিয়ে খাটের দিকে ফিরছি, হঠাৎ মনে হলো ঘরের পরিবেশে একটা বদল এসেছে, আর সেই বদলটা ভালো নয়। অস্বস্তি লাগছে। আমি বইটা নিয়ে খাটে উঠে কি মনে হওয়ায় আয়নাটার দিকে তাকালাম। মনে হলো শুনশান পরিবেশে হয়তো পুরনো ভয়ের গল্পগুলো মাথায় চেপে বসেছে। খাটের একপাশে পা ঝুলিয়ে বসে বই হাতে আয়নার দিকে তাকালাম। ওই তো দিব্যি আয়নায় আমার ছায়া। আমি হাত নাড়ছি, সেও পাল্টা হাত নাড়ছে। একটু অ্যাশিওর্ড ফিল করে আবার বইটা পড়তে শুরু করলাম, কিন্তু ওই বিশ্রী ভাবটা মন থেকে যাচ্ছিল না, বরং সেটা প্রতি সেকেন্ডে আরো চেপে বসছে। আর একবার আমি আয়নার দিকে ফিরলাম, আর আমার মনে হলো না তাকালেই ভালো করতাম। মনে হলো আমার গায়ের রক্ত জমাট বেঁধে দলা পাকিয়ে যাচ্ছে। আমার মনে হলো আমি আর বাঁচব না। আমি দেখলাম আমি খাটের একপাশে সরে এসেছি ঠিকই, কিন্তু আয়নার আমি তখনও সরাসরি তাকিয়ে বই হাতে বসে আছি, সে শটান আয়নার দিকে তাকিয়ে। প্রথম 2-3 সেকেন্ড ভাবলাম ভুল দেখছি, ঠিক দেখছি বুঝতে পেরেও নিজেকে প্রবোধ দিচ্ছি যে ভুল দেখছি। প্রমাণ করতেই আমি আয়নার দিকে হাত পা ছুঁড়তে শুরু করলাম, যদি সেটা ছায়ায় দেখতে পাই। কিন্তু এবার দেখলাম আয়নার কাঁচে এতক্ষণ শটান তাকিয়ে থাকা আমির মুখে একটা কুৎসিত বাঁকা হাসি দেখা দিয়েছে। সে যেন আমার হাত পা ছোঁড়া দেখে ভারী মজা পেয়েছে। আর পারলাম না, বুঝলাম বাঁচতে চাইলে আমায় এই ঘর ছেড়ে বেরোতে হবেই। ঘর থেকে বেরোনো দুটো দরজা, একটা ঘরের পিছনের দিকে, একটা ওই আয়নার পাশ দিয়ে। দ্বিতীয় রাস্তাটা দিয়ে যাওয়ার সাহস নেই, তাই সর্বশক্তি এক করে খাট থেকে নেমে পিছনের দরজা দিয়ে পালাতে গেলাম। মানুষের মন ভারী অদ্ভুত জিনিস।
শেষ অবধিও হাল ছাড়তে চায় না। পিছনের দরজাটার কাছে গিয়েও আমি একবার আয়নার দিকে তাকালাম, ভাবলাম শেষবারের জন্য দেখি ভুল হচ্ছে কিনা। আর তাকাতেই আমার গা গুলিয়ে উঠল। দেখলাম মুখে সেই কুৎসিত হাসি নিয়ে আয়নার আমি তখনও খাটে সেই এক জায়গাতেই বসে, বাঁ হাতটা সামান্য উঠেছে, কিন্তু আয়নাতে এবার আরেকজনকে দেখতে পাচ্ছি। সেটাও আমি, এবং সেই আমি ঘরের পিছন দিকের দরজার সামনে দাঁড়িয়ে দু চোখে আতঙ্ক নিয়ে আয়নার দিকে তাকিয়ে আছি। দাঁড়াতে পারিনি, এক ছুটে হোঁচট খেয়েও নিজেকে সামলে দুধ দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে নেমে কেয়ারটেকারের দরজায় জোরে ধাক্কা দিয়ে তাকে জাগিয়ে তুলে সেই রাতটা তার ঘরেই কাটাই। কেয়ারটেকার আমায় কোনো প্রশ্ন করেনি, আর আমার জবাব দেওয়ার মতো অবস্থা ছিল না। পরদিনই চলে আসি, আর ফিরে যাইনি। আয়নার দিকে অনেক দিন তাকাতে পারিনি। প্রতিদিন এই স্মৃতিটা মাথায় চাগার দিয়ে আমায় ছিঁড়ে খুঁড়ে দেয়। যদিও সেই যন্ত্রণা এখন কমেছে। অনেকে বারণ করেছে ঠিকই, কিন্তু ঘটনাটা নিয়ে আমি রোজ চিন্তা ভাবনা করি। আমার মনে হয় সেদিন ঘর থেকে বেরোনোর সময় আমার নজর ছিল আয়নার দিকে, খাটের দিকে তাকানোর অবস্থায় ছিলাম না। তাহলে সেদিন যাকে আয়নাতে দেখেছিলাম সে কি খাটেই বসেছিল? ভাবি আর মনে হয় কি ভাগ্যে খাটের দিকে তাকাইনি। সেখানে কাউকে বসে থাকতে দেখলে হয়তো। এই ছিল আমার বন্ধুর গল্প। ওর মনে আজও এই এক্সপিরিয়েন্স নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে। সেগুলোর উত্তর হয়তো কোনোদিনই মিলবে না। আমার মনের প্রশ্নটাও কিছুটা এক। কি ছিল এটা? সত্যি না নিখাদ ভয়? ট্রুথ অর স্কেয়ার? প্রশ্নটা থাকবে, আর অভিজ্ঞতাগুলো। সেসব নিয়েই ফিরব পরের পর্বে। শুনতে থাকুন।